বাহিরের থেকে অসম্ভব ক্রিস্পি আর ভেতরে নরম জুসি স্বাদের পারফেক্ট ডিমের চপ তৈরি করে দেখাবো। তো আজকের এই রেসিপি ফলো করলে তোমরাও তৈরি করতে পারবে খুব সহজেই ডিমের চপটি। তো একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। এই ডিমের চপটি আমি কিভাবে তৈরি করব খুব সহজে সেটাই দেখতে থাকো। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি সেদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিছি যাতে একটাও দানাদার না থাকে। তো ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল। আর তেলের মধ্যে অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। তো একটু সফট হলেই চলবে। তো দেখো একটু সফট করে ভেজে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। তো তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে কিন্তু কাঁচামরিচ কুচিটা একটু বেশি করে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো কাঁচামরিচটা দেওয়ার পরে একটু সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব মশলা। সামান্য একটু মশলা দিলেই চলবে, আবার তোমরা যদি দিতে না চাও তাহলে কিন্তু বাদ দিতে পারো। তো দেখো আমি কিন্তু এখানে মশলাটা অ্যাড করার পরে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করে দিছি। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আমি একটু ভেজে নেব। তো মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু। তো দেখো এখানে কিন্তু ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিছি। আর এখানে সিদ্ধ করে রাখা একটা ডিম একেবারে কিউব করে কেটে তারপরে অ্যাড করে দিছি। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে আলুটাকে এই মশলার সাথে মিক্স করে ভাজা ভাজা করে নেব। তো দেখো পুরটা একেবারেই রেডি করে নিছি। তো চপের জন্য আলু সেদ্ধ করার পর গরম থাকা অবস্থাতে খুব ভালো করে ম্যাশ বা চটকে নেবে যেন কোনো দলা না থাকে। আর আলুর পুরে অবশ্যই সামান্য ভাজা জিরার গুঁড়ো আর চাট মশলা দেবে। এতে ডিমের চপের স্বাদ একদম বাবুচিদের মতো হবে। তো দেখো ধনিয়া পাতার কুচি দিয়ে তারপরে এই পুরটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি পুরটা রেডি করে নিছি। তারপর একটা পাটে ঢেলে ঠান্ডা করে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে বলের মতো করে তারপরে চপের একটা শেপ দিয়ে নেব। তো আমি একটু চারকোনার মতো করে শেপ দিয়ে তারপরে চপটা তৈরি করব। তোমরা চাইলে গোল করে তৈরি করতে পারো। তো এভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু আমি চপগুলোকে ডিমে কোট করে নেব। এখানে নিয়ে নিছি ডিম আর ব্রেড ক্রাম্ব। তো ডিমে কোট করে তারপর ব্রেড ক্রাম্বে আমি গড়িয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো ডিম থেকে চপগুলোকে আমি ভালোভাবে কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিছি। আর এইভাবে করে সবগুলো চপ আমি তৈরি করে নিছি। তো সবগুলো চপ তৈরি করে নেওয়ার পরে একটা প্যানে আমি তেল দিয়ে দিছি। আর তেলের মধ্যেই কিন্তু চপগুলোকে আমি ভেজে নেব। তো এক এক করে আমি দিয়ে দেব। ডিমের চপগুলো তেলে ভাজার আগে প্রথমে ফ্যাটানো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে কোট বা গড়িয়ে নেবে। কোট করার পর চপগুলো সরাসরি তেলে না ভেজে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট হতে দেবে। এতে ব্রেড ক্রাম্বসগুলো আলুর সাথে সুন্দর করে লেগে থাকবে এবং ভাজার সময় তেলও নষ্ট হবে না, চপও ফাটবে না। তো দেখো এখানে কিন্তু চপগুলো দেওয়ার পরে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমি চপগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব। আর খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। আর কালারটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসে। তো দেখতেই পাচ্ছ খুব দ্রুত কিন্তু কালারটা চলে আসছে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু এই চপগুলোকে তেল ছেঁকে তারপরে তুলে নেব। তো তেল জড়িয়ে তারপরে এই চপগুলোকে এক এক করে আমি তেল থেকে তুলে নেব। তো এভাবে করে সবগুলো চপ আমি সব ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর আমি পরিবেশন করে নিছি। তো তৈরি হয়ে গেল আমাদের বিকেলের ঝটপট একটা রেসিপি, সেটা ডিমের চপ। আমাদের ডিমের চপগুলো দেখতে কতটা লোভনীয় আর উপরটা কতটা মুচমুচে চকমকে হয়েছে। এভাবে আলু দিয়ে ডিমের চপ বানালে চুলা থেকে নামানোর আগেই সব শেষ হয়ে যাবে। এই ডিমের চপ
তাই আর দেরি না করে আজ ঝটপট বিকেলের নাস্তায় এটি ঘরে বানিয়ে সবাইকে চমকে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো এভাবে করে তোমরা কিন্তু এই চপগুলো খুব সহজে তৈরি করে নিতে পারো। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।